মাঝে মাঝেই পথের ধারে দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ান উটের দল। থেমে আর পারলাম না। দেখুন কত উটগুলো কেমন লাগছে, দাও। দারুণ, বিশাল এক দৃষ্টি। এই যে দেখুন কত উট নিলয় গেছে। এই বিশেষ প্রজাতির ব্যাকটেরিয়ান উট হলো উট পরিবারের সবচেয়ে বড় সদস্য, যাদের ওজন 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে। মঙ্গোলিয়া আসার আগে এই উট সম্পর্কে অল্প বিস্তর জেনেছি। গত কয়েকদিনে কিছু উট দেখেছিও, কিন্তু আজ এখানে এসে এদের বিশালত্ব দেখে আমার ধারণাটাই পাল্টে গেল। একেবারে দানব আকৃতির এক একটি উট। তৃণভূমির মাঝে চড়ে বেড়ানো এই উটগুলো দেখে মনে হতেই পারে ডাইনোসর দেখছি না তো। কাকতালীয় হলেও এটাই প্রমাণিত যে বহুকাল আগে এই গোবে অঞ্চলে ডাইনোসরের বিচরণ ছিল। আমরা ইয়োল ভ্যালিতে গিয়ে ডাইনোসরের হাড়গোড়ও দেখতে পাবো। হাঁটলে আমাদের দৌড়ানো লাগবে। পিঠের দুটি কুঁজের কারণে ব্যাকটেরিয়ান উটগুলো আরবীয় উট থেকে আলাদা। কুঁজগুলোতে চর্বি জমা থাকে। দীর্ঘ সময় খাবার না পেলেও কুঁজের চর্বিকে শক্তিতে রূপান্তর করে চলতে পারে এই উট। এমনকি শীতের সময় টানা কয়েক মাস পানি পান না করেও থাকতে পারে এরা। আবার যখন পানি পান করে তখন একবারে 100 লিটার পর্যন্ত গ্রহণ করতে পারে। এই উটগুলো ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য এবং এই মঙ্গোলিয়ার তৃণভূমি পর্যন্ত পাওয়া যায়। ব্যাকটেরিয়ান উট বর্ণনাতীত বিস্তীর্ণ তৃণভূমির মাঝে তৈরি এমন পথে চলতে চলতে বিশালাকার ব্যাকটেরিয়ান উটের চড়ে বেড়ানো দেখে আচমকা মনে হয় জুরাসিক পার্ক দেখছি না তো। মঙ্গোলিয়া ভ্রমণ করতে ইচ্ছুক জানাচ্ছি